আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ করেছো। এরপরেই কিন্তু আগামী 15 এপ্রিল তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এবং আমরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় যে টপিকগুলো আসে তার মধ্যে কিন্তু সামারিটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু অনেকেই এই সামারিটা লিখতে পারি না। তো আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সামারি লেখার সহজ কৌশল। তো দেখো আমাদের এইখানে যে সামারিটা থাকে আমরা কিন্তু কি করি সামারিটার মধ্যে থেকে বা যে প্যাসেজটা দেওয়া থাকে আমরা কিন্তু ওই প্যাসেজটা থেকেই সরাসরি কয়েকটা লাইন লিখে দিই। তো আমরা কিন্তু এর থেকে একটু ভিন্ন করতে পারি যাতে করে আমরা কিছুটা মার্ক হলে বেশি পাবো এবং যেটা দেখতেও সুন্দর লাগবে। তো দেখো আমরা সামারি লেখার সহজ কৌশলে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন প্রথম লাইন হিসেবে আমরা কি লিখতে পারি, তো প্রথম লাইন হিসেবে তুমি লিখতে পারো এরকম, যেমন দ্য প্যাসেজ ফোকাসেস মেইনলি ওয়ান, এরপরে তুমি লিখবা টপিকটার নাম, অর্থাৎ তোমার যেই টপিকের উপর ভিত্তি করে সেই প্যাসেজটা লেখা হবে তুমি সেই টপিকটার নাম এখানে লিখে দিবা। তো এর মাধ্যমে কেমন হবে, তো আমি একটি এক্সাম্পল হিসাবে একটা বাক্য লিখেছি, দেখো এরকম হবে, দ্য প্যাসেজ ফোকাসেস মেইনলি ওয়ান। তো আমি ধরে নিলাম যে আমার প্যাসেজটা আসলে নেলসন ম্যান্ডেলা যে ব্যক্তি আছেন ওনার উপর ভিত্তি করে লেখা। তো আমি এভাবে লিখতে পারি, দ্য প্যাসেজ ফোকাসেস মেইনলি ওয়ান নেলসন ম্যান্ডেলা। তো এইখানে নেলসন ম্যান্ডেলার পরিবর্তে তোমাদের যে কোনো প্যাসেজ আসতে পারে, তো তোমরা শুধু এইখানকার এই লাইনটা বা এই যে ওয়ার্ডটা এটা চেঞ্জ করে দিবা, তাই হয়ে যাবে প্রথম লাইনটা লেখা। এরপরে যদি খেয়াল করো তোমাদের দ্বিতীয় লাইন বা আমরা তারপরে কি লিখবো এরকম, তো প্যাসেজ কিন্তু আমাদের খুব বড় করে লিখতে হয় না, মোটামুটি আমরা এক পেজের মধ্যে লিখলেই সেটা ভালো হয়। তো আমরা চেষ্টা করবো অবশ্যই একটা পেজের মধ্যে লিখে শেষ করার। এরপর দেখো দ্বিতীয় লাইন হিসেবে আমরা কি লিখতে পারি, প্যাসেজ থেকে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি টপিক খুঁজে বের করে খাতায় লেখার সময় হুবহু না লিখে। তো এই কাজটা কিন্তু আমরা করি, একদম হুবহু লিখে দেই। তো আমরা হুবহু না লিখে কি করতে পারি, প্রিপোজিশন খুঁজে বের করে প্রিপোজিশন সহ সেন্টেন্সের আগের অংশ পরে লিখতে হবে বা আমরা লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব, তো আমি একটি এক্সাম্পল সেন্টেন্স বানাইছি তোমাদের জন্য। তো দেখো যে এক্সাম্পলে মনে করো দেওয়া আছে আমাদের এরকম যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1993। তো এটার অর্থ হলো যে নেলসন ম্যান্ডেলা 1993 সালে নোবেল বিজয়ী হয়েছিলেন। আচ্ছা, তো আমরা এই লাইনটাকে আসলে কীভাবে লিখতে পারি বা এই যে সেন্টেন্সটা এখানে প্রিপোজিশন কোনটা, তো আমরা তো সবাই চিনি যে ইনটা হলো আমাদের প্রিপোজিশন। তো আমরা কী করব, যেখানেই প্রিপোজিশন আছে সেখান থেকে লেখা শুরু করব শেষ পর্যন্ত, এবং শেষ করার পরে আবার প্রথম থেকে লেখা শুরু করব। তো আমি কীভাবে লিখছি একটু দেখো, যে আমরা লিখতে পারি এরকম, যে এইখান থেকে যদি আমরা লেখা শুরু করি, ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। দেখো আমি কিন্তু একই লাইন লিখলাম, শুধু আমি একটু কৌশলগতভাবে একটু ঘুরাই লিখলাম যাতে করে আমার দেখতে একটু ভিন্ন মনে হয়। তো তোমরা কিন্তু এছাড়াও যারা একটু ভালোভাবে লিখতে পারো, তো তোমরা কিন্তু এই প্যাসেজগুলো আসলে আরও একটু সুন্দর করে লিখতে পারো। বা কীরকমভাবে, তুমি চাইলে একটা লাইন আছে বা একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সটাকে ওরা যেভাবে লিখছে, মনে করো অ্যাক্টিভে আছে, তুমি চাইলে ওটাকে প্যাসিভ করতে পারো। বা ওই সেন্টেন্সে থাকা যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো যদি তুমি সিনোনিম জানো, তো তুমি ওই লাইনটাই লিখলা, শুধু ওর যে কিছু কিছু ওয়ার্ড বা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো সেগুলো সিনোনিম লিখলা এরকম। তো লিখলে কিন্তু তোমাদের সেগুলো দেখতে অনেক ভালো লাগবে। আর যারা কিছুই পারবে না, তো তোমরা কিন্তু এভাবে কৌশল করে লিখতে পারো। তো দেখো এরপরে আমরা কি লিখতে পারি, শেষ লাইন বা শেষের দিকে আমরা কি লিখব, আমরা এরকম লিখতে পারি যে অ্যাট লাস্ট উই ক্যান সেই দ্যাট। এটা মানে হলো যে পরিশেষে আমরা বলতে পারি যে দিস প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটা, গিভস আস আমাদেরকে দেয় অ্যান ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, তার মানে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তারপরে অ্যান্ড এবং উই হ্যাভ লার্নড, এবং আমরা শিখলাম এখান থেকে বা শিখেছি, অ্যা লট অফ থিংস, অনেক কিছু, বাই রিডিং দিস প্যাসেজ, এই প্যাসেজটা পড়ার মাধ্যমে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তবে একটা কথা হলো, এটা কিন্তু আসলে সামারি লেখার সহজ কৌশল, বা আমরা কিন্তু আসলে সহজে যেটা শিখি সেটা দিয়ে ভালো মার্ক আশা করা যায় না। তবে আমরা কিছুটা চালিয়ে নিতে পারবো যদি আমাদের একদমই গ্যাপ থাকে বা আমরা সামারি লেখার অভ্যাস না থাকে। তো তোমরা কিন্তু এভাবে লিখে একটা মার্ক পেতে পারো। তবে আমাদেরকে ভালো মার্ক পেতে হলে আমাদেরকে মডেল টেস্টে থাকা বা তোমাদের যেটাই পড়ো, তুমি যে বইটা ওইখানে যে লেখা আছে তুমি সেগুলো পড়ে নিবা আশা করি। তো তোমাদের যাদের একদমই প্রস্তুতি কম, তো তোমরা তারা এভাবে সহজে লিখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।